পুলিশ বিমান বোসের মাথায় লাঠি মেরে বিমান বোসের মাথা ফাটিয়েছিল। আবার এই মমতা ব্যানার্জির তৃণমূলের লোকেরা বিমান বোসের মতন নেতা উত্তর কলকাতার কাশীপুরে যখন মিছিল করতে গেছে তখন তাকে ঢিল মেরে তার মাথায় আঘাত করার চেষ্টা করেছে। এখন উনি হঠাৎ করে প্রায়শ্চিত্ত করতে চাইছেন কিনা জানি না। এখন বিমান বোসের মানে বন্দনা করে উনি নিজের পাপস্খলন করতে চাইছেন। বাংলায় নতুন রাজ্যপালের শপথ গ্রহণের দিনে দেখা গেল সাপে নেউলে একসাথে। মমতা ব্যানার্জি তার ঠিক পিছনের সারিতে বসে থাকা বিমান বসুকে সামনে আসবার জন্য চেয়ার এগিয়ে দিলেন। মনে পড়ে 2011-তে এই সিপিআইএম-কে ক্ষমতাচ্যুত করে তৃণমূল সরকার গঠন করেছিল। সিপিআইএম কর্মীরা বেধড়ক মার খেয়েছিল, পাড়ায় পাড়ায় ব্লক অফিস বন্ধ হয়ে গেছিল এবং চলেছিল ব্যাপক হত্যালীলা। তাহলে কেন হঠাৎ এখন মমতা ব্যানার্জি সুর নরম করলেন বামেদের প্রতি? শুধুই কি সৌজন্যতা, নাকি এর পিছনে রয়েছে রাজনীতি? বাম নেতা সায়নদীপ মিত্র বললেন, আমরা চেয়ার পলিটিক্স করি না। নতুন রাজ্যপাল RN রবির শপথ গ্রহণ ওকেশনে মমতা ব্যানার্জি বিমান বসুকে সামনের সারিতে বসার আমন্ত্রণ জানালেন এবং বিমান বসু সে আমন্ত্রণ গ্রহণ করে সামনের সারিতে মমতা ব্যানার্জির পাশে এসে বসলেন। এই যে টিএমসি সিপিএম এর মধ্যে একটা বিশাল যুদ্ধ এত বছরের, বিমান বসু যখন আমন্ত্রণ গ্রহণ করে পাশে বসলেন, সিপিআইএম কর্মীদের কাছে কি ধরনের মেসেজ গেল? দেখুন, আমাদের রাজ্যে এর চেয়ে অনেক বেশি সিরিয়াস মানে ডিসকাশনের বিষয় আছে, অনেক আরো গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা চর্চার বিষয় আছে। তৃণমূলের জমানায় যেটা ভাবে গোটা পশ্চিমবাংলাকে দেউলিয়া করে দিচ্ছে, তৃণমূল গোটা পশ্চিমবাংলার একটা প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, চুরি, দুর্নীতি, তোলাবাজি গোটা পশ্চিমবাংলাকে খতম করে দিচ্ছে। বিজেপি তৃণমূলকে এই সমস্ত অপরাধের সুযোগ করে দিচ্ছে। আমাদের মনে হয়েছে যে এই ইস্যুগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ডিসকাশনে। কে কোন চেয়ারে আগে পরে বসলো, প্রথম কথা বামপন্থীদের জীবনে কোনোদিন চেয়ার নিয়ে কোনো মায়া নেই, মোহ নেই। 2004 সালে 64টা এমপি ছিল আমাদের লোকসভায় ইনভাইট করেছিল মন্ত্রিত্ব দেওয়ার জন্য। আমরা ছুড়ে ফেলে দিয়ে এসছি, বলেছিলাম যে মন্ত্রী লাগবে না, এটা গভর্নমেন্ট প্রো পিপল কাজ করতে পারে কিভাবে, তার জন্য বামপন্থীরা বাইরে থেকে যা করার করবে। চেয়ারের মায়া মোহ কোনোদিন আমাদের ছিল না। আর বিমান বস্তু অন্য ধাতু দিয়ে তৈরি, অন্য ধাঁচের মানুষ, তার কোনোদিনই চেয়ারের কোনো মায়া নেই। যখন 34 বছরের বামফ্রন্ট সরকার বামপন্থীদের রমরমা, তখনও ওনাকে কোনোদিন ভোটে নির্বাচনে দাঁড়াতে হয়নি। সুতরাং বিমান বোসের চেয়ার আগে রইলো না পরে রইলো, তাই দিয়ে বিমান বোসকে বিচার করা যায় না, বামপন্থীকে বিচার করা যায় না। আমি বলছি এই বিমান বোসের চেয়ারটা কেন পেছনে ছিল, এটাই তো প্রশ্ন থাকা উচিত। আমাদের রাজ্যে মোস্ট সিনিয়র মোস্ট পার্টির লিডার, বাম ফ্রন্টের লেফট ফ্রন্টের চেয়ারম্যান, তার চেয়ার আগে থাকবে। এবং আমি মনে করি এটাও সৌজন্যতার নজির যে একজন আসবেন না বলে তার নেমে স্টিকার সরিয়ে দিয়ে বিমান বোসের মতন সিনিয়র মোস্ট পলিটিক্যাল পার্সনকে পিছন থেকে সামনে আসতে হবে। বিমান বোস সৌজন্যতা দেখিয়েছেন, উনি এটাতে কোনো আদারওয়াইজ নেননি। ওনার যা উনি যেরকম ভাবে ওনার সাদা ধুতি পাঞ্জাবির মতন, ওনার মনটাও সাদা এবং ওনার রাজনৈতিক ব্যাপারে উনি অত্যন্ত খুব স্পষ্ট এবং অত্যন্ত স্বচ্ছ, সেইটার প্রমাণ রেখে উনি পিছন থেকে সামনে এলেন। কিন্তু আমি মনে করি সৌজন্য যদি দেখা কেউ বিমান বসুই দেখিয়েছেন। বিমান বোস অন্যের চেয়ারের নাম স্টিকার তুলে বিমান বোসের মতন সিনিয়র মোস্ট লিডারকে পিছন থেকে সামনে নিয়ে এসে বসিয়ে, ভালো, যিনি মুখ্যমন্ত্রী যদি এই সৌজন্য দেখান ভালো, কিন্তু এইটা যদি তৃণমূলের কিছু বেহায়া নেতা, কুণাল ঘোষের মতন দোকান কাটা নেতা, এইটাকে নিয়ে উনি রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন, সৌজন্যের কথা বলতে চাইছেন। আমরা বলছি যে কুণাল ঘোষ তো মমতা ব্যানার্জি সম্পর্কে বলেছিলেন যে সারদার পরে অত বড় বেনিফিশিয়ারি, তা এখন কুণাল ঘোষ কি মমতা ব্যানার্জির সঙ্গে সৌজন্য রক্ষা করছেন? তো আমার কাছে এগুলো কোনো ইম্পর্টেন্ট পলিটিক্যাল ব্যাপার না, এটা একটা সাধারণ ব্যাপার। এটাই পশ্চিমবাংলার সহবত, এটাই পশ্চিমবাংলার সংস্কৃতি। যতই আমাদের রাজনৈতিক বিরোধ থাকুক, সিনিয়র কাউকে দেখলে আমরা সবসময় এগিয়ে দিতে চাই, মহিলাদের সবসময় আগে দরজা খুলে দেওয়া, চেয়ার এগিয়ে দেওয়া, এটা সংস্কৃতির মধ্যে পড়ে। এইটা থেকে যারা রাজনৈতিক ফায়দা নিতে চাইছেন, আমি বলছি তাদের রুচিটা হলো খারাপ। তিনি প্রশ্ন করেন, এত বড় ব্যক্তিত্বকে পিছনের সারিতে কেনই বা রাখা হলো? তার সাথে স্পষ্ট করে জানালেন, বিমান বসু নিছকই সৌজন্যতার খাতিরে মুখ্যমন্ত্রীর অনুরোধ রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হয়তো পাপের প্রায়শ্চিত্ত করছেন।
মমতা ব্যানার্জি সিপিএম এর প্রতি যথেষ্ট ঘৃণা দেখিয়েছেন এত বছর ধরে, কিন্তু বিমান বসুর জন্য পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি কি উনি খুব নমনীয় ব্যবহার করেছেন প্রত্যেকটা অকেশনে? মমতা ব্যানার্জি সম্পর্কে আমি এটা কোনো ধারণা করতে পারবো না। এই মমতা ব্যানার্জির পুলিশ বিমান বোসের মাথায় লাঠি মেরে বিমান বোসের মাথা ফাটিয়েছিল। আবার এই মমতা ব্যানার্জির তৃণমূলের লোকেরা বিমান বোসের মতন নেতা উত্তর কলকাতার কাশীপুরে যখন মিছিল করতে গেছে তখন তাকে ঢিল মেরে তার মাথায় আঘাত করার চেষ্টা করেছে। এখন উনি হঠাৎ করে প্রায়শ্চিত্ত করতে চাইছেন কিনা জানি না। এখন বিমান বোসের মানে বন্দনা করে উনি নিজের পাপস্খলন করতে চাইছেন কিনা জানি না। অতীতে যেমন আগে দেখতাম যে দেখবেন চোর ডাকাতরা যখন ডাকাতি করতে বেরোতো তখন মানে ঠাকুর দেবতার পুজো করে তাদের নাম করে তারপর ডাকাতিতে হস্তক্ষেপ করতো। এখন বিমান বোসদের বন্দনা করে মুখ্যমন্ত্রীর এরকম কোনো উদ্দেশ্য আছে কিনা আমি জানি বলতে পারবো না, কিন্তু মুখ্যমন্ত্রী এবং তার রাজনৈতিক দল সিপিআইএম এবং বিমান বোসদের সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি আমি দুটো উদাহরণ দিয়েই বোঝাতে চাইলাম। আর দীর্ঘ আমাদের তৃণমূলের হাতে খুন হওয়া শহীদের তালিকা, পুলিশের মিথ্যে মামলায় এখনো আমাদের কর্মীরা জেল খাটছে, তাদেরকে ঘর ছাড়া করেছে, তাদের বাড়িঘর ছাড়া করেছে, তাদের স্ত্রী ছেলে মেয়েদের শারীরিকভাবে নির্যাতন হেনস্থা করেছে। এই ঘটনাগুলো আমি আর বেশি বলতে চাইলাম না, এইটুকুই যথেষ্ট রইল। এখন মানে এই হঠাৎ করে বিমান বসুর বন্দনা করে তৃণমূল এবং তার নেত্রী মমতা ব্যানার্জি যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত করা তো সহজ নয়। কুণাল ঘোষ সিপিএম কে কটাক্ষ করে বলেন, সিপিএম দেখেও শেখে না বা ঠেকেও শেখে না, তারা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ফেরেববাজি করে। মমতা ব্যানার্জি এই ভিডিওটি প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন, এটা কি কোনো রণকৌশলের পার্ট? আমি বললাম যে এটা একটা রাজনৈতিক সৌজন্যতা যদি হয় সেটা হয়েছে। আমি আবারও বলছি এটার সঙ্গে আরো বাড়তি কোনো সৌজন্যতার ব্যাপার নেই। একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ানকে তার প্রাপ্য মর্যাদা দেওয়াটা এটা পশ্চিমবাংলার রাজনৈতিক সহবাদ সংস্কৃতি ছিল। সেটা যদি নষ্ট হয়ে থাকে, তৃণমূলের জন্য নষ্ট হয়েছে, তৃণমূলের মতন বেহায়া দল, তার সঙ্গে এখন বিজেপি আমাদের ওপর একারামে রক্ষা নেই, দোষর সুগ্রীব হয়েছে। বিজেপি এই আরো সংস্কৃতিকে নষ্ট করেছে, কিন্তু বিজেপির সঙ্গে বাংলার কোনো সংস্কৃতি নেই, মানে কোনো মিল নেই, বাঙালি সংস্কৃতির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এখন এই রাজনৈতিক সহবতকে কেউ যদি রাজনৈতিক ফায়দা লোটার জন্য ব্যবহার করে সেটা আরো কুরুচিকর। এখন আমি বলতে পারবো না মমতা ব্যানার্জি এটা সচেতন ভাবে করেছেন না অবচেতন ভাবে করেছেন, মমতা ব্যানার্জি করছেন না মমতা ব্যানার্জির ওই পোষা চামচাগুলো যে কুণাল ঘোষের মতন তারা করছেন, এটা আমি ঠিক বলতে পারবো না, সেটা ওনারাই বলতে পারবেন। বুদ্ধদেব বাবু যখন অসুস্থ ছিলেন তিনি কিন্তু মমতা ব্যানার্জির সাহায্য নিতে অস্বীকার করেছিলেন। এখানে কোথাও কি মমতা ব্যানার্জি বিমান বসুকে একটা ফাঁদে ফেলে দিলেন? কিসের সব সাহায্য, কিসের সহযোগিতা? কিন্তু আবারও বললাম যে অপমান যদি করা হয়ে থাকে তাহলে বিমান বসুকে অপমান করা হয়েছে। আমি আবারও বলছি পশ্চিমবাংলার রাজনীতিতে এগুলো কোনো ইস্যুই নয়। বিমান বসুর কাছে পিছনের চেয়ারও যা সামনের চেয়ারও তাই, কারণ ওনার কোনো মোহ নেই। একজন নামের স্টিকার তুলে দিয়ে বিমান বসুর মতন সিনিয়র লিডার, তারই অনেক আগে থেকে সামনে বসা উচিত ছিল। তাকে পিছন থেকে তুলে সরিয়ে এনে অন্যের নামের স্টিকার সরিয়ে সামনে বসানোটা এটা পশ্চিমবাংলার রাজনৈতিক সহবাদ সংস্কৃতির ব্যাপার নয়। আবার এটা আমি মনে করি মিডিয়া কোনো ইস্যু হওয়ার কারণ নয়। মিডিয়ার আরো অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে, তৃণমূলের চুরি জোচ্চুরি, তৃণমূল বিজেপির সেটিং, ইডি সিবিআই কে যেভাবে বলির পাঠা হিসাবে ব্যবহার করা হচ্ছে, বিজেপি গোটা পশ্চিমবাংলায় একটা সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা করছে, বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে, এগুলো অনেক বেশি মেজর ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ বিষয়। বিমান বসুর কাছে চেয়ারের কোনো মূল্য নেই, আর চেয়ারের রাজনীতি নিয়ে আমাদের অন্তত সিপিআইএম এর মিডিয়ার কাছে কোনো মূল্য নেই। প্রথম বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃণমূল শত শত সিপিআইএম কর্মীকে পিটিয়ে হত্যা করেছিল। আপনাদের পাড়ার অফিসগুলো সব জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছিল। সম্প্রতি তৃণমূল সবার চোখের সামনে প্রতিকুর রহমানকে দলে ভিড়িয়েছে এবং প্রকাশ্যে সিপিআইএম এর শীর্ষ নেতাদের সম্পর্কে কুৎসা রটনা করেছে। এত কিছুর পরেও বিমান বসু কেন নিজের আসন পরিবর্তন করতে রাজি হচ্ছে? বিমান বসুর ব্যাপারে আপনি এটা যাবেন না। বিমান বসুকে একটা যদি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দিয়েছে চেয়ার ছিল পিছনে সরিয়েছেন, ডেকেছেন, 19-এর সামনে বসেছেন, এটা একটা মেজর কোনো ঘটনা নেই। আমরা বলছি বিমানদা তার ভদ্রতার পরিচয় দিয়েছেন, তার নম্রতার পরিচয় দিয়েছেন, তার শিষ্টাচারের পরিচয় দিয়েছেন। একজন অনুরোধ করেছে পিছন থেকে সামনে এসে বসার জন্য, সেই শিষ্টাচার তিনি দেখিয়েছেন। বরঞ্চ বিমানদা
যদি উদ্ধত থাকতো, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন যেভাবে সরকারি অফিসারদের ডেকে উনি প্রকাশ্যে চাপকান অপমান করেন, এটা বিমান বসু সহবত নয়, এটা বামপন্থী সংস্কৃতি নয়। তাই বিমানদা এই সৌজন্য দেখিয়ে, শিষ্টাচার দেখিয়ে উনি ওখানে সিন ক্রিয়েট করতেই পারতেন। ওনার মতন সিনিয়র লিডারের সঙ্গে যে অসম্মান করা হয়েছে, উনি সেসব না করে এসছেন। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট রাজনৈতিক ইস্যু নয়। এখন আবারও বলছি, তৃণমূল পশ্চিমবাংলায় শুধু সিপিআইএম এর সঙ্গে নয়, পশ্চিমবাংলার সাধারণ মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, প্রতারণা করেছে, গোটা পশ্চিমবাংলাকে, রাজ্যটাকে একটা বিকলাঙ্গ, পঙ্গু, দেউলিয়া অর্থনীতির রাজ্যে পরিণত করেছে। কারণ ও যা অপরাধ, যা পাপ, শুধু সিপিআইএম কর্মীদের খুন করা, সিপিআইএম এর পার্টি অফিস দখল করা, সিপিআইএম এর নেতাদের মিথ্যে মামলা দেওয়া, তাদের মিথ্যা জরিমানা করা, তাদের পরিবারের মহিলাদের সঙ্গে অসভ্যতা করা, তাদের মানে শ্লীলতাহানি, নির্যাতন করা, দুজন সিপিআইএম কর্মীকে জ্যান্ত, কাকদ্বীপের ঘটনায় জ্যান্ত পুড়িয়ে খুন করার ঘটনা, এগুলো তো আছেই। কিন্তু তার সঙ্গে গোটা পশ্চিমবাংলার মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা, বেইমানি, প্রতারণা, ক্ষমতায় থেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য গোটা পশ্চিমবাংলাকে স্তব্ধ করে দিয়েছে। তৃণমূলের পাপ পুণ্যের বিচার তার ভিত্তিতেই হবে। কাকে চেয়ার এগিয়ে দিয়ে ও এখন কি বলবো, ধোয়া তুলসী পাতা সাজতে চাইছে, দয়া করে ধোয়া তুলসী পাতা বানাবেন না।